আমরা 4 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে ছিলাম, তখন এক তরফায় পুলিশ আমাদেরকে অনবরত ছুরা বুলেট ছুটতে থাকে, তখন গুলি ছুটতে থাকে। তখন আমরা জেলা স্কুলের সামনে অনেকজন আহত হই। গুলি ঢোকার পর আমরা কিছু ছাত্ররা জেলা স্কুলের গেট থেকে আবার আমরা চলে এসেছি সদর হাসপাতালের সামনে। তখন আমাদের কিছু গুলি বের করা হয়, ওরা চলে যায় 6:30টার দিক, সবাই একেবারে শেষ হয়ে যায়। তখন আমরা বাসায় যাওয়ার পর 4 তারিখ থেকে আবার 5 তারিখেও কিছু গুলি বের করি সদরে আবার ফিরে 8 তারিখে আমরা আসি। আমরা 2 বন্ধু দিনাজপুর মেডিকেলে আসি। আসার পর আমরা ডিজেন স্যারকে দেখানোর পর উনি আমাদেরকে ফার্স্টে 2 জনকে ওষুধ লিখে দেয়। ওষুধ দেওয়ার পর আবার আমরা 3 দিন পর আবার আসি ব্যথার জন্য, আবার ওষুধ লিখে দেয়, আবার আসি। এরকম সদর হাসপাতালে আর নিজেরা হাতেই বের করছিলাম। আর এই 2টা একটু সিরিয়াস অবস্থা ছিল, এই 2টা তো সদরেও করা সম্ভব হয়নি। আর মাথারটা তো আরও অনেক বেশি সিরিয়াস ছিল, কিন্তু করতে পারি না, ওই জন্য আজকে অপারেশন করলো, ওই যে বের করলো অপারেশন দিনাজপুর মেডিকেলে। আরও 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে যোগ দিই। 4 তারিখে আমরা মিছিল দেওয়ার পর 5 তারিখে যখন বিজয় উল্লাসে আমরা বের করি, ওই সময় আমাদেরকে পরিচালনা হয় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা শরীফপুর জেলায় আনসার একাডেমির সামনে। তো ওখানে আমরা যখন গুলি চালাই, আমরা মেন রোড থেকে আমরা মার্কেটে লুকাই, এক গ্রুপে 60 থেকে 70 জন। সেখানে আমাদেরকে কাছে দিয়ে মারে, গুলি চালায়। সেখানে জায়গায় আমার সামনে 2 জন মারা যায় এবং আমার হাতে গুলি লাগে এবং পেটে লাগে, 2 হাতে গুলি আছে। সেখান থেকে আমি পালাই এসে দৌড়ি। সেখান থেকে ওখানে বেসরকারি ক্লিনিক ছিল, সেখানে গুলি কিছুটা বাইর করে, কয়েকটা বাইর করছে করে। ওখান থেকে ব্লাড বন্ধ হয় না। ব্লাড যখন বন্ধ হয় না, তখন আমাকে ওখান থেকে শরীফপুর হাসপাতাল ছিল, বেসরকারি হাসপাতাল। কয়টা গুলি লাগেছে আপনাকে? সর্বমোট আমাকে এই হাতে তো ডান হাতে আছে এখনও 30 থেকে 40টা এখনও আছে। আর বাইরে 10-12টা বার করছে। আবার বাম হাতে আছে এরকম 8টা নিচে, বাম হাতে 8টা নিচে আছে, পায়ে আছে 1টা, পেটে আছে 3-4-5টার মতো। সেটা তো সব বার করছে, এটা নাই। আর সমস্যা হচ্ছে 2 হাতে। মেন সমস্যা ডান হাতে কাজ করা যায় না, হাত চলে না, অসুবিধা হয়ে গেছে। খোঁজখবর তো নিতে আসে।